নয়, তবে মেয়ের বিয়ে দিতে হবে। টাকা নির্ধারিত করে মোহর কথা বলে মেয়ের বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পর মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। শ্বশুর বাড়ির পর রাত আবার শ্বশুর বাড়িতে ছেলেটা চলে আসলো। আসে না আসে না কথা বলেন, একদিন পরে চলে আসলো। মাওলানা বলছে, বেটা খায়রুল, ও আমার জামাই, তুমি এক কাজ করো না বাবা, চলো না মসজিদে নামাজে জামাতে নামাজ পড়ে আসি। যদি একজন আল্লাহওয়ালা শ্বশুর হয়তো বলবে কি বলবে না, কথা বলে বলবে। জামার মাথায় টেনশন চেপে গেল, জামার মাথায় টেনশন চেপে গেল। আমি তো কোনদিন নামাজ পড়িনি, আদৌ নামাজ পড়িনি, কেমন করে নামাজ পড়বো। এমন সময় শ্বশুরের কথা শুনে সুন্দর করে উজু করে মসজিদ চলে গেল। যেমন করে পারলে উজু করলো, কিন্তু নিজের মনে ভালো উজু করলো। করার পর যে মসজিদে গিয়ে ঢোকার পর আল্লাহর কি লীলা খেলা বন্ধু, একটা বয়স্ক মানুষের পাশে নামাজ দাঁড়িয়েছে। কোনদিন জীবনে নামাজ পড়েনি, বাপের গালো তিনি আদৌ নামাজ পড়েনি। তো বুড়া মানুষ তো জানেন 80 বছর বয়স হয়ে গেলে রিংটাল হয়ে যায়, বুঝেন তো? রিংটাল বুঝেন আপনারা? যেরকম সাইকেল, আপনার নতুন সাইকেল চলতে চলতে যখন সাইকেলটা আপনার 8 বছর 10 বছর হয়ে যায়, সাইকেল একবার এদিকে টাল মারে, একবার এদিকে মারে, আপনার ধুরি খসে যায়, আপনার রিং খসে যায়, কখন বেল খসে যায়, এরকম হয় না? প্রতি মিনিটে আপনাকে ট্রিটমেন্ট করাতে হয়। তো মানুষ যখন 80 বছর বয়স হবে, তখন সে কাঁপবে, হিলবে, ডলবে, হাসবে, কাশবে, অনেক রকম করবে, করে না? বয়স্ক মানুষ করে না? শাল দিয়ে মুখ ঢেকে, মাথা ঢেকে থাকে যেন হাওয়া ঠান্ডা না লাগে। তো যখন 80 বছর বয়সের পাশে দাঁড়িয়েছে ভাই, তখন কি করেছে বয়স্ক মানুষ? তো খুব 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 করে কেসে উঠেছে। নতুন জামাই জোরসে জোরসে করে কেসে উঠেছে। তখন বুড়া মানুষ ইশারা দিয়েছে, এই তো নতুন জামাই, তো আমি আস্তে কাশলাম, তো জোরসে কাশছে, একটু আস্তে করে এই মতন ইশারা দিয়েছে এই কেহনাতে, যেমনই আস্তে করে দিয়েছে ভাই। তখন কি করেছে জামাই জানো? শরীরে যে শ্বশুরের বাড়ি মুরগা খাওয়া, শরীরে রক্ত আর মাংস একদম দিয়েছে বুড়াকে জোরে হোঁড়া। উনি দিয়েছে আস্তে হোঁড়া, ইনি দিয়েছে জোরসে হোঁড়া। আচ্ছা বলেন তো, একটা যদি বুড়াকে যদি জোরসে হোঁড়া দেওয়া যায়, তো বুড়াকে দাঁড়িয়ে থাকতে পারবে? কথা বলেন না? রিংটাল মেরে পড়ে যাবে। বুড়া তো ফুটুস করে পড়ে গেল। যেমনই পড়ে গেল ভাই, বুড়া কি করলো? শুয়ে 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 নতুন জামাকে 1-2 লাখ দিয়ে দিয়ে, আর যেমনই দিয়ে দিয়ে রাগের ভরে, যে তোকে আমি মানা করলাম, তুমি আমাকে এই মতো ফেলে দিলে, আবার তুমি শুয়ে শুয়ে 1-2 লাখ দিয়ে তখন খাড়িয়ে খাড়িয়ে লাখ লাখ ভাগ দিয়ে ভাগা ভাগ বুড়াকে 2 লাখ। তখন বলেন আদালতে বিচার হবে কি হবে না? শ্বশুর মহাশয় ইমাম সাহেব মানুষ, ইমাম সাহেব মানুষ, বিচার চালু হয়ে গেল। আদালত কি হয়েছে কি হয়েছে না, তো বুড়াকে এই নতুন জামাইতে উল্টে ফেলে দিয়েছে। কে ঘটনা কেমন ঘটলো? তখন বলছি এরকম এরকম আমি কাশছিলাম, এরকম এরকম করলাম, ইশারা দিলাম, তোমার জামাই শুনলো না। তো তোমার জামাই আমাকে কি করেছে? জোরসে করে হোঁড়া দিয়েছে, আমি কন্ট্রোল করতে পারলাম না, পড়ে গেলাম। তো জামাই বাবু তুমি এরকম করলা কেন? তোমার কি এমন ডাল ডলে গেল কেন? তোমার মাথা গরম হয়ে গেল? বলছে শ্বশুর মশাই, এদিক ওদিক বলে লাভ নাই, আমি জীবনে নামাজ পড়িনি, জীবনে আমি নামাজ পড়িনি, আপনি বলেছেন তাই আমি এসেছি। তবে বুড়া মানুষ কেসেছে, আমি ভাবছি কি যে কাশতে হয় নামাজের মধ্যে, ওই জন্য আমি কেসেছি। তো দ্বিতীয়টা হলো কি, যখন আমি কাশলাম তো আমাকে এই মতন একটা হোঁড়া দিয়েছে, তো আমি কি করেছি, আমি একটু এরকম বয়স্ক আমি মানুষকে মনে মনে ভাবলাম না, আমি একটু জোরে হোঁড়া দিয়েছি। শ্বশুর মশাই পড়ে গিয়েছে, যেমন পড়ে গেছে আমাকে শুয়ে শুয়ে 2 লাখ মেরে দিয়েছে। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে 2 লাখ মেরেছি, এটাই আমার অন্যায় হয়ে গেছে। তবে বলেন তো, আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে, আপনি কোন জায়গায় কামিয়াব হতে পারবেন না, কোন জায়গায় কামিয়াব হতে পারবেন না। লোক দেখানি লোকের জন্য আল্লাহ কি রেখেছে দেখেন, ওয়াইল বলে জাহান্নাম। বন্ধু, নামাজ পড়ার পরে এই লোকগুলো আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বন্ধুরা আমার, ও আমার পর্দান আছেন মায়েরা, বোনেরা, বেটিরা, তোমরা একটুখানি শোনো। ওয়াইল বলে জাহান্নাম আছে রে, যারা নামাজ পড়বে ওরাই জাহান্নামে যাবে। তবে আপনি বলবে মাওলানা, নামাজ পড়ে কি লাভ আছে? নামাজ পড়ে যদি জাহান্নামে যেতে হয়, তবে নামাজ পড়ে কি লাভ? বন্ধুরে, আল্লাহ সবাইকে বলছেন না,
যারা লোক দেখানি নামাজ পড়বে রে তারা আল্লাহর জাহান্নামে যাবে। ওই জাহান্নামের ভিতরে বন্ধ চোর যাবে না, লুচ্চা যাবে না, গন্ডা যাবে না, বেঈমান যাবে না, জেনাখোর যাবে না। ওই জাহান্নামের ভিতরে যারা নামাজ পড়বে রে ওই ওয়াইল বলে জাহান্নামে যাবে। বলার মানে বন্ধুরে দুনিয়াতে কিছু যাবে না, আপনার যদি আমল নামা তাকওয়া যদি ভালো না হয় আল্লাহর জান্নাত পাবে না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না তো যাবে না, জান্নাতের সেন্ট পর্যন্ত পাওয়া যাবে না। তবে কি করতে হবে আব্বা জানের এক নম্বর শুনলেন, নামাজ পড়ার আগে পাঁচটি জিনিসের উপরে তোকে ঈমান রাখতে হবে রে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আল্লাহর কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আর তাকদীরের উপরে ঈমান, 6টার উপরে ঈমান রাখতে হবে। আর এগুলোকে রাখার পর ইসলামের যে খুঁটিগুলো 5টি রয়েছে, আল্লাহর উপরে ঈমান, রাসূলের প্রতি ঈমান, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মাল থাকলে যাকাত দিতে হবে, টাকা পয়সা থাকলে রে তোদেরকে হজ করতে হবে। এগুলো জিনিসকে মানার পর, এগুলো জিনিসকে মানার পর নিজে একজন আল্লাহওয়ালা হয়ে সুন্দরভাবে ওযু করে মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ার পর কানবেন, হে মাওলা, আল্লাহ গো তুমি রহমান, আল্লাহ গো তুমি রহিম, আল্লাহ তুমি গফুর, তুমি সাত্তার, মালিক মাওলা রে, আত্মীয় স্বজন মা মারা গেছে মাওলা, দাদা দাদি মারা গেছে মাওলা, মাওলা আল্লাহ তুমি ওদেরকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ কতজনের বেঈমান করেছি, চুরি করেছি, শয়তানি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধু, যারা নিজে কেঁদে কেঁদে আল্লাহকে মানিয়ে নিতে পারবে, আল্লাহকে রাজি করিয়ে নিতে পারবে, ওই লোকটি দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব, তার কোন রকমের টেনশন থাকবে না, টেনশন থাকবে না। বন্ধু আমার, যখন আল্লাহর কাজ না করবেন আল্লাহর জাহান্নামে যাবেন। আহা, আজকে দুনিয়াতে আমরা কত ভালোবাসি, দুনিয়াকে আমরা কত ভালোবেসে নিয়েছি, কত আমার ছেলে পিলা সন্তানের উপরে কত আমরা লালন পালন করে আমরা কত তাকে ভালোবাসি। বন্ধু, মরার সময় সেদিন আপনার মেয়ে, আপনার ছেলে আপনাকে একটা নেকি পর্যন্ত দেবে না, একটা নেকি পর্যন্ত দিবে না। আজকে দেখবেন তো, একটা উদাহরণ লেন তো দেখি, জি একটা উদাহরণ লেন তো দেখি, তারপর আপনারা বুঝে যাবেন। আমি আপনাদেরকে একটা মূল্য উদাহরণ দিই। একটা ইঁদুর, ইঁদুর বুঝেন আপনারা? ইঁদুর তো বুঝেন, আমরা বিহারের লোক। তো ইঁদুর ধরেলেন বাড়িতে যদি থাকে, সে একটা খাপ বলে, সে জিনিসটার নাম কি বলো না? ইঁদুরকে যে ধরে ধরে ওই জিনিসটার নাম কি বলতে পারবেন? কি বলে? জি জি ও, তো বিল্লু তো ধরে, কিন্তু একটা ইঁদুরকে যে একটা রুটি দিয়ে তার ভিতর রাখে, সেই জিনিসটার নাম কি বলেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, ধরক বলছেন না, শুনে একটা খুব মূল্য কথা বলি, মজা লাগবে এখানে, আর ওই মজাটা আমার আপনার সঙ্গে ঘটবে। তো ওটাকে আমরা একের পর এক অনেক রকমের জিনিস বলে তাকে ডাকি। তো ধরেলেন রুটি দিয়ে যখন আমরা দেই, ধরকটাকে রেখে দিই কোথায়? ঘরের ভিতরে রাখি না? আপনার ইন্দুর আপনাকে জ্বালাচ্ছে তাই বলে না আপনি রাখছেন। তো রাত্রে 12টার দিকে 7-8টা ইঁদুর ধরকের কাছে বসে কিন্তু রুটির দিকে লাফাচ্ছে, তাকাচ্ছে। তাকাবে না? খাবে খাবে, রুটিটাকে খাবে। 10 জনের মধ্যে তুই ঢোক, একজন বলছে তুই ঢোক, একজন বলছে তুই ঢোক। তো 10 জন তো আটবে না, অতি জায়গা হবে কি? 2 থেকে 3 জনের না জায়গা হবে। তো একজন ঢুকে পড়েছে, একজন বন্ধু ওই ইঁদুরের 10 ভাইয়ের মধ্যে এক ভাই ঢুকে পড়েছে। আর যেমন ঢুকে পড়েছে, দরওয়াজা কি হয়ে গেল বলো? বন্ধ। দরওয়াজা বন্ধ। ভিতর থেকে রুটি খাচ্ছে, কুটকুট কুটকুট করে খাচ্ছে, আর 9 ভাইকে বলছে আয় তোরা খাবি তো আয়। তখন 9 জন বলছে ভাই ভিতর দেখে না দরওয়াজা বন্ধ। আচ্ছা, আর রুটি ঢুকবে? কথা বলেন, রুটি ঢুকবে না। টেনশনে বিপদে পড়ে গেল, জালে ফেসে গেল। ভাই রুটি খাওয়ার পরে কোথায় বের হবি? তোর দরওয়াজা বন্ধ। বন্ধু, মরার পরে যেদিন জাহান্নামে যাবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে, সেদিন সাহায্য করনেওয়ালা কেউ
হবে না। শুনো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলছেন বান্দারে তোমরা শোনো, আমি আল্লাহ তা মহান রব্বুল আলামিন তোদেরকে বলছি রে তোমরা শোনো। কে জাহান্নাম যাবে রে, কারা যাবে রে তোমরা শোনো। যারা আমার সাথে কুফর করবে, অন্যায় করবে, কথাগুলোকে মানবে না, নবীর কথা মানবে না, এই ব্যক্তিরাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। বন্ধুরে যখন মানুষেরা আল্লাহর বান্দা বান্দিরা যখন দল দল হয়ে যখন আল্লাহর জাহান্নামের ভিতরে যখন যাবে, জাহান্নামের যেগুলো দরগা জাহান্নাম আমাকে আপনাকে দেখে তাকাদো তামাইয়া জমিনাল গায়। জাহান্নাম আমাকে আপনাকে দেখে বন্ধুরে রাগের ভরে তিনি ফেটে যাবে, চিৎকার করবে, এমন হুঙ্কার মারবে রে যেরকম একটা মানুষ যখন মাঠে যায় বিজলি যেমন কড়াক কড়াক করে আওয়াজ হয়, কত লোক মাঠে ঘাটে মারা যায়, কত লোক বেহুশ হয়ে যায়। ওই জাহান্নামের ভিতরে বন্ধু প্রতি মিনিটে বিজলির মতন কড়াক কড়াক করে আওয়াজ হবে। জাহান্নামটা ভাতের মতন টগবাগ টগবাগ করে ফুটবে। সেদিন আমাকে আপনাকে বাঁচানেওয়ালা কেউ হবে না। সেদিন সড়কের মতন হয়ে যাবে রে, রুটির মতো ভিতরে ঢুকে আপনার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। সেদিন কেউ সাহায্য করনেওয়ালা হবে না, হবে না। আরে নাম জাহান্নাম। কথাটা মনে রাখবেন। আজকে মাওলানা মনিরুল ইসলাম কাঠিয়ার আমদাবাদ থেকে আপনাদেরকে বয়ান করছে, কথার উপর আমল করেন না। হাতে পায়ে ধরে বলছি রে আব্বা জানেরা, মায়েরা কথাগুলো মানার চেষ্টা করেন। জাহান্নাম এমন কঠিন মায়ের দিন হবে রে, এমন কষ্টদায় দিন হবে রে, সেদিন কেউ কাউকে সাহায্য করনেওয়ালা হবে না, হবে না। বন্ধুরে আমার যখন দল দল হয়ে জাহান্নামীরাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, হাতে পায়ে ধরছি আব্বা জানারা শুনেন, জাহান্নামের দারোগা আমাকে আপনাকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর। এরে বেঈমানের দল, এরে চোরের দল, লুটের দল, গুন্ডার দল তোমরা শোনো, মুনাফিকের দল, মুশরিকের দল তোমরা শোনো, আজকে কি এমন অন্যায় করেছো রে যে দল দল হয়ে জাহান্নামে আসছো? শোনো 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 শোনো, তোমার কাছে কি কোন নবী যায়নি? তোমার কাছে কোন আল্লাহওয়ালা যায়নি? তোমার কাছে কোন আলেম